নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুবাম। ওং নমো নারায়ণ, নমো পার্বতীপতে, হর হর মহাদেব। জয় শ্রীরাম, জয় হনুমান, রাধে রাধে। হিন্দু ধর্মের জয়, সনাতন ধর্মের জয়। আমার ইউটিউব চ্যানেল তারাধাম দমদমে সবাইকে স্বাগত। সাবস্ক্রাইব, বেল বটন, পুরো ভিডিও দেখা সম্পূর্ণ আমার জনতা, আমার যারা বন্ধু, আমার যারা কনিষ্ঠ, আমার যারা বয়স জ্যেষ্ঠ, তাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আজকের টপিকটা অ্যাকচুয়ালি শুক্র কমপ্লিট করা হয়েছে, এরপরে বৃহস্পতিদেব নিয়ে আবার একটা সিরিজ চালু হবে। বৃহস্পতিদেবের জন্ম কাহিনী বা জন্মান্তর বা বৃহস্পতিদেবের সৃষ্টি কী, এই পৃথিবীতে তার কী কার্যকারিতা আছে, কিন্তু বৃহস্পতি আমরা জানি সব কিছুর কারগ্রহ দেবতা, তাকে নিয়ে একটা ভিডিও হবে। আজকের বর্তমান যে টপিকটা সেটার মূল্যবান, সেটা মীন রাশিতে 4টি গ্রহ বর্তমানে বসে আছে এবং 29 তারিখে শনিদেব মীন রাশিতে প্রবেশ করবে। স্বক্ষেত্রস্থ শনিদেব এখন কুম্ভতে বসে আছে। 29 তারিখ সকাল 7টা সাড়ে সাতটার সময় উনি মিনে প্রবেশ করবে। তো মিনে প্রবেশ করলে আমি একটা ভিডিও করেছিলাম যে বৃশ্চিক রাশি কেমন ফলাফল হতে পারে। আজকের ভিডিও হচ্ছে মেষ রাশি থেকে আপ টু মীন রাশি অবধি সবার ক্ষেত্রে এই পঞ্চযোগ কী ফলাফল দিতে পারে। 14ই এপ্রিল ওখান থেকে শুধু রবি সরে যাবে, শুধু 14ই এপ্রিল ওখান থেকে রবি সরে যাবে। বাকি যা অবস্থা বর্তমান, বুধ বসে আছে আপনার উত্তর ভাদ্রপদতে 6.53 ডিগ্রিতে শনির নক্ষত্রে। রবি বসে আছে রবি বসে আছে 6.53 ডিগ্রিতে উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্রে মীন রাশিতে। কারণ মীন রাশিতে ওখানে শনির একটি চরণ আছে শনিদেবের। বুধ বসে আছে 13.56 ডিগ্রিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। বর্তমান মানে আজকের গোচরটা বলছি, আগামী 37 দিন এর একটা ফল আপনারা কি পাবেন। কেননা শনিদেব ওখানে থাকবে, রাহুদেব থাকবে, কেতুদেবের দৃষ্টি থাকবে এবং শুক্র বুধ থেকে যাবে। শুধু রবি ওখান থেকে সরে যাবে, গ্রহণ যোগটা কেটে যাবে। শুক্র বসে আছে 9.25 ডিগ্রি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। তাহলে কি পেলাম আমরা এখান থেকে? আমরা কমিউনিকেশন বেসিক স্কিল মানে 3 এবং 6 তার লর্ড বসে আছে মিনে। রবি পঞ্চম ঘরের অধিপতি, সে বসে আছে, যদি মিনকে আমরা দ্বাদশ ধরি তাহলে মেষ রাশি দ্বাদশে মানে কালপুরুষ চক্রের দ্বাদশ ঘরে। শুক্র বসে আছে কালপুরুষ চক্রের দ্বাদশ ঘরে 9.25 ডিগ্রি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির নক্ষত্রে। তাহলে 3টে নক্ষত্রকে শনিদেব কানেক্ট করে নিল, নিজের অবস্থান কানেক্ট করে নিল শনিদেব। মানে 3টে নক্ষত্র গিয়ে শনিদেবকে কানেক্ট করে, যে শনিদেব যেচে কাউকে ডাকেনি, ওটা ওনার চরণ ওখানে আছে, একটা চরণ। এবার সবাই গিয়ে আপনারা একটা শিয়াল ডাকলে যেমন 10টা শিয়াল ডাকে, সেই রকম অবস্থায় যে বুধ বললো তুই গেছিস, রবি বললো আমিও যে এলাম কদিন আগে, আর শুক্র তো আগে থেকেই ওখানে ছিল, কিন্তু শুক্র এখানে নিজভঙ্গ রাজযোগ করে দিল। শনি বুধ এখানে শুক্র এবং বুধের যে ভালো যে ফলাফলটা পদ্ম রাজযোগ, সেটা এখানে হচ্ছে না। এখানে রবি এবং রাহু গ্রহণযোগ। এবার রাহু মহারাজ কোথায় আছে? রাহু মহারাজ এখানে 3.43 ডিগ্রিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, মানে উনি চলে গেলেন বৃহস্পতির নক্ষত্রে। মানে গুরুচণ্ডাল যোগ আছে। যাদের জন্মছকে গুরুচণ্ডাল যোগ আছে তারা এখন ব্যবসাগত দিক থেকে, সম্পর্কের দিক থেকে, মানসিক দিক থেকে, হেলথ ওয়েলথ কোনো দিক থেকেই ভালো ফল পাবেন না। যাদের গুরুচণ্ডাল যোগ আছে মানে বৃহস্পতি রাহুর যোগ আছে, তারা এই মোমেন্টে খুব ভালো যোগ পাবেন না। যাদের রাহু শুক্র যোগ আছে তারা এই সময় ভালো সময় এটা আপনাদের জন্য নয়। আগামী 37 দিন, এটা শুরু হয়েছে অনেক দিন থেকে, খালি 29 এপ্রিল শনি ঢুকলেই আর 5টা গ্রহ হয়ে যাবে। এরক্ষণে কেতুদেব কন্যা রাশিতে বসে তার সপ্তম দৃষ্টি রাহুল গ্রহে দিয়ে রেখেছে, মানে মিনে দেওয়া আছে, তার দৃষ্টি মিনে আছে। তাহলে ইচ্ছামতো 6টা গ্রহেরই ওখানে কনজাংশন হলো, পঞ্চনা। এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম শুধু বৃশ্চিক রাশির উপরে, আজকে সব রাশির উপরে একটু করে বলে দিই। যাদের রবি বুধ যোগ আছে তারাও এখানে ভালো ফল পাবে না, কেন? ওখানে রাহু বসে আছে। রবিও শনির নক্ষত্রে, বুধও শনির নক্ষত্রে, শুক্র শনির নক্ষত্রে এবং বুধ বকরি কম্বাস্ট, শুক্র বকরি, শুক্র কম্বাস্ট। মানে সম্পর্কের দিক থেকে, ওয়েলথের দিক থেকে, হেলথের দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে, পার্টনারশিপের দিক থেকে, সব কিছু দিক থেকে এখন ওই জায়গাটা ঘেটে ঘোয়া আছে। তাহলে এবার আমি আরম্ভ করি মেষ রাশি থেকে আপ টু বৃশ্চিক বাদ দেবো, কারণ বৃশ্চিকের ভিডিওটা আলাদা করে আমি করে দিয়েছিলাম। যার ফলে বৃশ্চিককে নিয়ে আমি আজকে আলাদা করে কিছু বলবো না, বাকি সব বলবো। মেষ রাশি আপনাদের দ্বাদশ ঘর হচ্ছে মীন, আপনাদের লগ্ন লর্ড হচ্ছে মঙ্গল আপনাদের লগ্নপতি, অষ্টমপতি। তাহলে মঙ্গল এখন বসে আছে আপনাদের কর্কট রাশিতে নিচস্থ হয়ে।
মে মাসে মঙ্গল সিংহ রাশিতে যাবে, তখন উচ্চফল পাবে মেষ লগ্ন এবং বৃশ্চিক লগ্নে জাতক জাতিকারা। এইবার বৃহস্পতির এই ঘরে মোক্ষের ঘর, দ্বাদশ ঘর, স্পিরিচুয়াল ঘর, এখানে রেবতী নক্ষত্র আছে, 4টে চরণী রেবতীর আছে, আর একটা আপনার রয়েছে উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রপদের চরণ। তাহলে মেষ রাশির দ্বাদশ ঘরে এখন গ্রহণযোগ রয়েছে রবি রাহু, রবি শুক্র দারিদ্র যোগ এবং রবি বুধ বুধাদিত্য যোগ, সঙ্গে কেতুর দৃষ্টি। তাহলে বুধাদিত্য যোগ আপনাদের যে সর্বগুণ সম্পন্ন যেটা তং বুধ প্রণামম, সেই সুযোগটা আপনারা পাবেন না। কাজে বাধা, কর্মহানি, মেন্টাল টেনশন এবং বন্ধুত্ব বিচ্ছেদের একটা জায়গা দেখতে পাচ্ছি। যেহেতু আপনাদের দ্বাদশ ঘরে শুক্র বসে আছে, শয্যা সুখে নানা রকম প্রবলেম, মানে পার্টনারের সাথে নানা রকম ঝামেলা ঝঞ্ঝাট আপনাদের লেগে থাকবে। এখানে রবি বসে আছে, রবি আপনাদের লগ্নের পঞ্চমপতি, সেও বসে আছে শুক্রের সাথে দারিদ্র যোগ হয়ে। রবি হচ্ছে পঞ্চমপতি সন্তানের ঘর, তাহলে সন্তানের থেকে এখানে আমরা একটু ডিস্টারবেন্স পাচ্ছি, তাদের পড়াশোনা বা তাদের মোটিভেশনে একটু প্রবলেম হতে পারে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের। এরপরে আসি বৃষ লগ্ন। বৃষ লগ্নের একাদশপতি, একাদশ মানে লাভের ঘর, প্রাপ্তির ঘর। আলটিমেট কি হচ্ছে, এখন বৃষ রাশির ওপরে কিন্তু বিশ্বরাশির ওপরে এখন কিন্তু কোনো গ্রহের দৃষ্টি নেই, এখন বিশ্বরাশির ওপর কোনো গ্রহের দৃষ্টি নেই। তো সুতরাং আমি অন্য গ্রহ নিয়ে আলোচনা করছি না, মঙ্গল বা চন্দ্র বা এগুলোকে নিয়ে আলোচনা করছি না, আমি 5টা গ্রহ নিয়ে আলোচনা করছি। আপনাদের যারা বিশ্বরাশি লগ্নের জাতক, লগ্ন রাশি দুটো ধরে চলতে পারেন 40-60 ধরে, আপনাদের একাদশ ঘর প্রাপ্তির ঘর, সেখানে আপনাদের শুক্র, এখানে চন্দ্র এখানে তুঙ্গস্থ, শুক্র আপনাদের ওখানে এক্সলটেড, মানে শুক্র তুঙ্গস্থ, কিন্তু শুক্র অভিযুক্ত হয়ে দারিদ্র যোগ করেছে, মানে হাতে টাকা পয়সা আসবে, আসার আগেই খরচার লিস্ট তৈরি হয়ে যাবে। যদি ওয়াইফের প্রেগনেন্সি খুব অল্প দিনের হয়, 2 মাস বা 3 মাসের, মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণ। কেন? কেতু দেবের সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ঘরে রয়েছে। এখানে রবি আপনাদের লর্ড হচ্ছে চতুর্থপতি, চতুর্থপতি দ্বাদশে বসে আছে, মানে সুখস্থান, বাড়িতে অশান্তির একটা পরিবেশ দেখতে পাওয়া যাচ্ছে। 37 দিন অবধি এই যোগ থাকবে, তারপরে আস্তে আস্তে সব সরে যাবে। বুধও সরে আসবে, শুক্র সরে আসবে, কিন্তু বুধ আর শুক্র এখন কম্বাস্ট হয়েছে। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে আপনাদের কমিউনিকেশান আপনারা পাবেন না, যোগাযোগ পাবেন না, ঠিকমতো টাকা পয়সা পেমেন্ট পাবেন না, এবং যারা লেবার কন্ট্রাক্টর ভিত্তিক কাজ করে তারাও পাবেন না। আপনারা কথাবার্তা খুব সাবধানে বলবেন, কেন আপনাদের জন্য বুধও শুভ যোগকারী, শুক্র যোগকারী গ্রহ। সুতরাং এই দুটো গ্রহ যোগকারী থাকার জন্য বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের বলবো, আপনারা সব কিছু জায়গায় একটু ভেবে চিনতে পা দেবেন, ভেবে চিনতে কথা দেবেন, ভেবে চিনতে কাউকে পেমেন্ট দেবেন। কোনো জায়গায় বিনিয়োগ করলে আপনারা কিন্তু চিন্তাভাবনা করে দেবেন, কেন বুধ, রবি এবং শুক্র তিনটেই কিন্তু শনিদেবের নক্ষত্রে আছে। শনিদেব কিন্তু এখন অস্তমিত, কেন? শনিদেব এখন অস্তমিত আছে। শনিদেব যেহেতু কুম্ভ রাশিতে থেকে এবার মিনে এলো রবিদেব, কিন্তু শনিদেব অস্তমিত থাকবে 7ই এপ্রিল অবধি। 7ই এপ্রিলের পর শনিদেব তার নিজস্ব রূপ ধারণ করবে। তার আগে 29শে মার্চ সকালবেলা শনিদেব কিন্তু আপনাদের একাদশভাবে ট্রানজিট করে যাচ্ছে। এরপরে আসি মিথুন। মিথুনের জন্য যোগকারক গ্রহ শনিদেব, মিথুনের জন্য যোগকারক গ্রহ বুধ, মিথুনের জন্য যোগকারক গ্রহ রাহু, এবং মিথুন রাশি মিথুন লগ্নের জন্য যোগকারক গ্রহ হচ্ছে শুক্র। কিন্তু আপনাদের এটা হচ্ছে দশম ঘর, মানে দশম ঘর মানে হচ্ছে আপনাদের কর্মের ঘর। কর্মের ঘর আপনাদের কোটা করেছে মীন রাশি মীন লগ্ন। সেখানে যখন শুক্র বসে আছে কম্বাস্ট হয়ে, বুধ বসে আছে কম্বাস্ট হয়ে, আমি প্রথমে ডিগ্রিগুলো বলে নিয়েছি, যারা ভিডিওটা পুরো দেখবেন তারা বুঝতে পারবেন, ভিডিওটা মাঝখান থেকে করবেন না, তাহলে পুরোটা বুঝতে পারবেন না। তাহলে আপনাদের মিথুন রাশির আপনাদের লগ্নপতি এবং চতুর্থপতি, আপনাদের লগ্নপতি চতুর্থপতি বুধ আপনাদের দশমে বসে আছে, কিন্তু রাহুযুক্ত হয়ে অতি বুদ্ধি অতি চালাকি করতে গিয়ে গলায় দড়ি হতে পারে। আপনাদের শুক্র হচ্ছে লগ্নের পঞ্চমপতি এবং লগ্নের একাদশপতি, লগ্নের পঞ্চম এবং একাদশপতি, সেও বসে আছে আপনাদের দশমে। তো পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘর, প্রারব্ধ কর্মের ঘর, প্রেমের ঘর, আর একাদশ হচ্ছে প্রাপ্তির ঘর। সেখানে শুক্র কিন্তু ডিগ্রিতে নেই, শুক্র বসে আছে আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে 9.25 ডিগ্রিতে, মানে খুব একটা ভালো ডিগ্রি না, খুব একটা খারাপ ডিগ্রি না, মাঝামাঝি ডিগ্রি। ডিগ্রি নেই হচ্ছে শুধু রবির 6 ডিগ্রি, রবি আস্তে আস্তে ডিগ্রি নিতে শুরু করবে। আর রাহু 3 ডিগ্রিতে আছে, কেতু অপোজিট কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় 3 ডিগ্রিতে রয়েছে। রাহুও যা ডিগ্রিতে থাকে, কেতুও তার ডিগ্রিতে থাকে। তাহলে আপনাদের এটা যেহেতু দশম ঘর,
তাহলে আপনাদের কর্মের জায়গায় চিন্তা ভাবনা করে কর্ম করবেন। যেখানে লেবার বা কন্ট্রাক্টর আপনি, সেখানে লেবাররা আপনার সাথে গদ্দারি করতে পারে। পঞ্চম ঘর যেহেতু আপনাদের এখানে একটা কানেক্ট হচ্ছে, যেহেতু বৃহস্পতির ঘর, বৃহস্পতি হেলথ ওয়েলথ দুটোই দেখে, প্রজ্ঞা জ্ঞান সবই দেখে, মোক্ষের ঘর। ওখানে কিন্তু শুক্র নিজভঙ্গ রাজ্য করেছে বুধের সাথে। নিজভঙ্গ রাজ্যকে যাদের বুধ ভালো আছে বা যাদের শুক্র ভালো আছে তারা এই এফেক্ট থেকে কম খারাপ ফলাফল পাবেন। যাদের কম্বিনেশন যোগ ভালো আছে, বুধ ভালো ডিগ্রিতে আছে, ভালো নক্ষত্রে আছে, শুক্র যদি ভালো নক্ষত্রে আছে, ভালো ডিগ্রিতে আছে, তাহলে আপনারা এই কনজাংশন থেকে ভালো রেজাল্ট পেতে পারেন যদি আপনাদের ডিগ্রি ওয়াইজ শুক্র এবং বুধ ভালো থাকে, লগ্ন যদি আপনাদের স্ট্রং থাকে। এবার আসি চন্দ্র। আপনাদের রাশিতে মঙ্গলদেব নিচস্থ অবস্থায় আছে, শরীর স্বাস্থ্য ভালো হবে না, আত্মীয় স্বজনের শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে, নিজের মাথা ঝট করে গরম হতে পারে এবং ঢাইয়ার আর কটা দিন বাকি, আজকে 21 তারিখ, আর 7 দিন পরে আপনাদের ঢাইয়া কাটছে, আপনাদের একটা ভালো সময় আসতে চলেছে। কর্কট রাশি, আপনাদের নবমপতি হচ্ছে মীন, তাহলে নবমপতি মানে ভাগ্য, রিলিজিয়াস, গুরু এবং পিতা এবং ভাগ্যের পরিহাস। সেখানে আপনাদের একমাত্র যোগকারক গ্রহ হচ্ছে এখানে শুধু বৃহস্পতি। তাহলে বৃহস্পতিদেব এখন কোথায় বসে আছে? বৃহস্পতিদেব এখন বিশ্বরাশিতে বসে আছে, মানে আপনাদের বৃহস্পতি একাদশভাবে বসে আছে। কোনো না কোনো জায়গা থেকে আপনাদেরকে বৃহস্পতিদেব রেক্টোরেট নেই বা বক্রিয় নেই বা কম্বাস্ট নেই, তাহলে বৃহস্পতিদেব আপনাদের যে কোনো জায়গা থেকে আপনাদের উদ্ধার করে দেবে। যতই বিপদে পড়ুক, কারোর জন্মছকে যদি বৃহস্পতিদেব ভালো অবস্থায় থাকে, তাকে ডাল ভাত খাইয়ে বা যেভাবেই হোক যে কোনো বিপদ থেকে তাকে কিন্তু উদ্ধার করে দেবে দেবগুরু বৃহস্পতি। তাহলে আপনাদের এখানে নবম স্থানে কী হচ্ছে? নবম স্থানে গ্রহণ যোগ, রবি রাহু। নবম স্থানে রবি শুক্র দারিদ্র যোগ। নবম স্থানে রবি বুধ বুধাদিত্য যোগ। নবম স্থানে রবি শুক্র দারিদ্র যোগ এবং নবম স্থানে রবি আর রাহু গ্রহণ যোগ। তাহলে আপনাদের সময় এখন বিশেষ ভালো না। কোনো নিকটস্থ আত্মীয়, মামা বা পিতা বা কাকা বা জ্যাঠা, কারোর না কারোর কিন্তু শরীর স্বাস্থ্য হেলথ আপনাদের বিপদে ফেলবে। ভাগ্য আপনাদের সাথে এখন প্রতারণা করবে। আপনারা দিন 15 ওয়েট করে যান, আপনাদের সময় ভালো আসতে চলেছে। এরপরে আসি সিংহ রাশি। সবথেকে খারাপ সময়ের মধ্যে পড়তে চলেছে, দ্যাট ইজ একটাই রাশি, সেটা হচ্ছে সিংহ রাশি। আপনাদের ওপর দিয়ে আমফান আসছে। কে রাশিতে যাবে? কেতু। রাশিতে দৃষ্টি থাকবে শনিদেবের, রাশিতে দৃষ্টি থাকবে আপনার কেতুদেবের। তাহলে আপনাদের অনেক দিন শনিদেব আপনাদের বাজিয়ে দেখেনি। এই তো জীবন, হিংসা বিবাদ লোক ক্ষোভ বিদ্বেষ, চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ, এই তো জীবন। সিংহ রাশির জন্য এই একটা গান আমার খুব তাড়াতাড়ি মনে পড়ছে এখন। অনেক দিন আপনারা এই তো জীবন, ঠিক এই একই অপোজিট গান, যাক না যেদিকে যেতে চায় প্রাণ, বেয়ারা চালাও ফোয়ারা, জিনসেরি শ্যাম্পেন রাম, এতদিন এটা করেছেন। এরপরে 29 তারিখের পর থেকে এই তো জীবন, যাক চিতাতেই সব শেষ, আর ভাল লাগছে না, আর বেঁচে থাকবো না, মরে যাব, পাগল হয়ে যাব, আর পরকীয়ার দরকার নেই, তুমি আমাকে ফোন করবে না। তাহলে আপনাদের রাশির এখন এই যে পঞ্চমহাপুরুষ যোগ, আপনাদের সিংহ রাশি যাদের অষ্টম, তার মানে অকাল সায়েন্সের ঘর, মৃত ব্যক্তির ঘর, মৃত ব্যক্তির সম্পত্তির ঘর, তারপরে গুপ্ত রিসার্চের ঘর এবং ইনটিউশন পাওয়ারের ঘর, অষ্টম ঘর। কিন্তু অষ্টম বৃহস্পতি যদি কারোর হয়, বিশেষ করে সিংহ রাশির অষ্টমপতি বৃহস্পতি, আপনাদের কিন্তু গৃহত্যাগ যোগ আছে অবশ্যই। সেটা ঘুরতে যাওয়ার জন্য হোক, বাড়ি রেনোভেট করার জন্য হোক, আগামী 1 বছর 2025-26 আপনাদের কিন্তু গৃহহীন যোগ আমি দেখতে পাচ্ছি আমার নিজের অ্যানালাইসিস থেকে। কোনো ভণ্ড চিটিং বা জ্যোতিষের অ্যানালাইসিস আমি ফলো করি না, আর ওই ভিউয়ার্স বাড়ানোর জন্য রোজ রোজ ভিডিও করি না। আমি টাইম টু টাইম কোনো দিন একটা কি দুটো ভিডিও করি, তাতে আমার ফলোয়ার্স বাড়ুক কমুক, ইউটিউব আমার পয়সা দিক চায় না দিক, তাতে আমার ড্যাশ ছেড়ে গেছে। আমি মানুষের জন্য কাজ করছি, মানুষের জন্য করব। আমার ফিজ ওয়ান টাইম, একবারই দেবেন, বারবার দিতে হবে না। যারা আসবেন তারা বুকিং দেবেন, বুকিংয়ে 25% ফিজ আমায় দিতে হবে। যারা অনলাইনে পেমেন্ট করবেন ডাইরেক্ট আপনারা ডেট অফ বার্থ পাঠাবেন, আমি গুগল পে নাম্বার দেবো, আগে টাকা আসবে তারপরে কথা বলবো। টাকা ছাড়া আমি কথা বলি না, আমার এটা স্ট্রেট কাট কথা, ঠিক আছে? কোনো কেউ কিছু জিজ্ঞেস করার হলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন, ফোন করে ডাইরেক্ট ওই পাতলা পিরিত করতে আমার সাথে আসবেন না, ঠিক আছে? কারণ আমি যা বলি পরিষ্কার কথা বলি, আর যতটুকু বলি কোনো ভয় দেখানো জ্যোতিষশাস্ত্র নিয়ে
আমি এখানে চেম্বার খুলে বসে নেই, মায়ের সামনে বসে আছি, মিথ্যা কথা বলবো না যাতে আমার জিভ খসে যাবে। তবে সিংহ রাশি আপনাদের অষ্টমভাবে শুক্র মারক ফল দেবে। জাতক জাতিকা যাদের আছে গাইনো প্রবলেম, ছেলেদের যৌন সংসর্গ যদি করে থাকেন রিসেন্ট কারোর সাথে, সেক্ষেত্রে প্রবলেম আসতে পারে, প্রেম সম্পর্ক ব্রেকিং হতে পারে। অষ্টম ঘরে বুধ মৃত ব্যক্তির সম্পত্তি থেকে কিছু পয়সা পেতে পারেন, তবে সেটা এখন না, সেটা মে মাসে রাহু ও কেতুর গোচরের পর দেখা যাবে যে আপনাদের ভাগ্যে কী নাচছে। একই সাথে হাত ধরে একই পথে চলবো, একই সাথে মিশে গিয়ে একই কথা বলবো। এটা আপনারা গানটা করতে পারেন কি না? চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। এইগুলো থাকবে কিনা সিংহ রাশির আমার একটু চিন্তার বিষয় আছে, খুব চাপ আছে আমার সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে, পালিয়ে বেড়াবেন। যাই হোক, আপনাদের অষ্টম ঘরে রবি শনির নক্ষত্রে, বুধ শনির নক্ষত্রে, শুক্র শনির নক্ষত্রে, রাহু বৃহস্পতির নক্ষত্রে গুরুচণ্ডাল হয়েছে। সিংহ রাশির জন্য বর্তমান সময় একদম ভালো না। যাদের দোকান আছে, দোকানে দেখবেন মাল থাকবে না, মহাজন টাকাটা করবে, টাকা আপনারা সব খেয়ে ফেলেছেন, এতদিন চিন্তা করেননি যে আপনাদের একটা সাড়ে সাথে আসবে। এক বেটা আছে জ্যোতিষ করে চারদিকে ঘুরে বেড়ায়, নিজের ছেলে মেয়ে ফেলে দিয়ে সমুদ্রের ধারে এই ধারে কি মোটিভেশন করে সবাইকে রাত্রি 9টার সময়, সে বলে সাড়ে সাথে বলে কিছুই হয় না, বিশ্বের চিটিংবাজ। এই যে ভিডিওটা করে যে স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, হ্যাঁ, তো সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সে নাকি রাত্রি 9টার সময় লোককে মোটিভেট করে। রাত্রি 9টার সময় কী পেঁয়াজ ছিল আমি জানি না। তবে সিংহ রাশি খুব সাবধান, বি অ্যালার্ট, বাই অ্যালার্ট, টুডে অ্যান্ড টুমোরো আপনাদের মাথায় বাজ পড়বেই কালবৈশাখী। এবার আসি কন্যা রাশি, নিচস্থ বসে আছে আপনাদের ছকে, খুব খারাপ সময় যাচ্ছে। আপনাদের কেতু বসে আছে, আপনাদের জন্য কেতু যোগকারক নয়, আপনাদের সপ্তম ঘরে এই যোগটা পড়েছে। সপ্তম ঘর পার্টনারশিপ ব্রেকিং আসতে পারে, নিজের সম্পর্ক থেকে ব্রেকিং আসতে পারে, আপনার সাকসেসের জায়গায় ব্রেকিং আসতে পারে, বিদেশে যাওয়া আটকে যেতে পারে। সপ্তম ঘরে বুধাদিত্য যোগ হয়েছে কিন্তু কোনো কাজে লাগবে না। আপনাদের যোগকারক গ্রহ হচ্ছে কন্যা রাশির জন্য, সেটা হচ্ছে রাহু। রাহু এইখানে যতদিন একা ছিল ততদিন আপনাদের ভালো ফল দিয়েছে। যখনই এখানে শুক্র ঢুকেছে, রাহু শুক্র অতি খিদে, রাহু রবি গ্রহণযোগ এবং রাহু বুধ অতি চালাক যোগ। এরকম প্রচুর পাবলিক এখন জ্যোতিষ অ্যাস্ট্রোলজার আমার এখানে দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছে, ফোনে কথা বলছে, আসছে। কারণ কন্যা রাশি খুব চালাক নক্ষত্র, কমপ্লিটেড। মিথুন হচ্ছে ফিকেল নক্ষত্র, মানে ট্রান্সপারেন্ট জল, আর কন্যা রাশি হচ্ছে ঘোলা জল, পরিপক্ক নক্ষত্র। এখানে বুধাদিত্য যোগ এই ঘরে খুব ভালো হয়। বুধ আপনাদের জন্য তুঙ্গস্থ, কিন্তু বুধ শনির নক্ষত্রে বসে আছে। মাথা মোটা বুদ্ধি, গণ্ড বুদ্ধি, মানে একদম যেটাকে বলে আর কি, মানে কি বলবো, বাংলায় যাকে বলে ফেলি যাতে কী হবে আপনাদের গায়ে লাগতে পারে, আপনারা খুব জোর আমার ভিডিও দেখবেন না। গণ্ড মূর্খ, ঘাউড়া। তা আপনাদের জন্য কিন্তু সপ্তম ঘর, ওয়াইফের সাথে ঠিকঠাক কথা বলবেন, মেয়েরা হলে বরের সাথে ঠিকঠাক কথা বলবেন। মেজাজ এখন সপ্তমে থাকবে, কারণ আপনাদের সপ্তমে রাহু, আপনাদের সপ্তমে শনি ঢুকছে 29 তারিখ, আপনাদের সপ্তমে বুধ, আপনাদের সপ্তমে রবি। তো একদম মেয়েদের তো মাথার তুঙ্গস্থ থাকবে। আর যাদের জন্মকালীন রবি সপ্তমে আছে, কন্যা রাশি জাতক জাতিকা যাদের জন্মকালীন রবি সপ্তমে আছে, তারা খুব খারাপ রেজাল্ট পাবেন এই যোগটা থেকে। যাদের জন্মকালীন বুধ ভালো জায়গায় আছে তারা কিছুটা ভালো রেজাল্ট পাবেন কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকারা। এবার আসি তুলা। তুলার নিজস্ব গ্রহ, তুলা রাশি, তুলা লগ্নের ষষ্ঠ ঘর হচ্ছে মীন রাশি, শুক্র এক্সল্টেড, আপনাদের রাশি অধিপতি শুক্র, এবং এই ঘরে শনিদেব খুব তুঙ্গস্থ ফল দেয় এবং রবিদেব নিচস্থ হয়। তাহলে নিচস্থ রবি ষষ্ঠে আছে, শত্রুতা বাড়াবে, কর্মের বাধা, ঋণ, ব্যাংকের লোন, ফোন, চিঠি এবং রোগ, ডায়াগনোসিস হবে না, গোপন রোগে কষ্ট পাবেন। শুক্র থেকে আপনারা কী পাবেন? নিজভঙ্গ রাজযোগ থেকে ষষ্ঠপতি হয়ে গেল শুক্র। ষষ্ঠপতি শুক্র রোগ বাড়াবে, খারাপ সম্পর্কের দিকে নিয়ে যাবে, ওই বাংলা চুল্লু ইংলিশ এগুলো খাওয়া বেশি বেড়ে যাবে, ওগুলোর দিকে সাবধানে থাকবেন। যারা পরিপক্ক, যাদের লগ্ন ভালো আছে, যাদের নক্ষত্র ভালো আছে, তারা খুব ভালো পাবে। এবং যখন শনিদেব এখানে ঢুকবে, শনিদেব তুলা রাশির ষষ্ঠপতি হয়ে যাচ্ছে। শনিদেব তুলা রাশির ষষ্ঠপতি, 29 তারিখের পর শনিদেব তুলা রাশিকে ভালো ফল দেবে। কিন্তু যেহেতু শুক্র এখন ষষ্ঠপতি হয়ে বসে আছে, ষষ্ঠের শুক্র যেখানেই থাক আপনাদের রাশি অধিপতি হতে পারে, আপনাদের রাশি অধিপতি। আপনাদের শুক্র হচ্ছে
আপনাদের রাশিপতি এবং সপ্তমপতি। তাহলে রাশি এবং সপ্তম বা লগ্ন বা সপ্তমপতি সে এখন বসে আছে ষষ্ঠে, কখনোই ভালো ফল পাওয়া যেতে পারে না। যে অ্যাস্ট্রোলজার আপনাদেরকে যাই বোঝার ওইসব বুঝে তাবিজ কবজ বা গাদার পিঠে চড়ে তারাপীঠ যাবেন না। তুলা রাশি তুলা লগ্নের জাতক, শনি যখন আপনাদের তুঙ্গস্থ ফল দেবে, আপনারা যা করেছেন, কারণ আপনাদের রিসেন্ট ঢাইয়া কেটেছে, আপনারা সচেতন হয়ে গেছেন, মদ মাংস মেয়ে ছেলে এগুলো থেকে যতটা দূরে থাকতে পারবেন তুলা রাশির জন্য ততটাই ভালো ফল আপনারা পাবেন। বৃশ্চিককে বাদ দিলাম, বৃশ্চিক নিয়ে আমার ভিডিও হয়ে গেছে। এরপর রাশি ধনু, আপনাদেরও সাথে শুরু হচ্ছে, সাথে কেতুর দৃষ্টি, সঙ্গে বৃহস্পতির দৃষ্টি। নিজের ঘর বৃহস্পতি সে যাবে মিথুনে 15ই মে, তারপর আপনাদের রাশিতে দৃষ্টি দেবে, সঙ্গে কেতুদের দৃষ্টি দেবে। অকার সায়েন্স ধর্ম বা এটা কালপুরুষ চক্রের নবম ঘর মানে ভাগ্য পিতা, সেখান থেকে আপনারা বেনিফিটেড অবশ্যই হতে পারেন। কিন্তু আপনাদের রাশির পঞ্চমে এই যোগ হয়েছে, পঞ্চমে কে? রবি, শুক্রযুক্ত, রাহুযুক্ত, কেতুর দৃষ্টি আছে। তাহলে রবি আপনাকে পঞ্চমে সেই ফলটা, ট্যালেন্টেড ফলটা দেবে না। সন্তান থেকে চিন্তা, সন্তানের পড়াশোনা অ্যাডমিশন যারা এই বছর করছে, এখন যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে, সিবিএসসি বোর্ড পাস করেছে, বাংলা মিডিয়াম বোর্ড পাস করেছে, হায়ার স্টাডিতে যারা যাবে তারা কিন্তু আটকাতে পারে। তারা কিন্তু সেই টাকা যেটা সেটা জোগাড় করার হয়তো বাবা মাদের ক্ষমতা নাও থাকতে পারে। কোনো না কোনো জায়গায় এখানে পঞ্চম উচ্চ আমরা যোগ এখান থেকে দেখতে পাচ্ছি। এবারে ধনুরাশির চতুর্থে যেহেতু আপনাদের রবি আছে, চতুর্থ ঘর হচ্ছে সুখস্থান, সেখানে রাহু রবি গ্রহণযোগ করেছে, বাড়িতে একটা অশান্তির পরিবেশ এখানে তৈরি দেখতে পাচ্ছি। আত্মীয় স্বজনের সাথে অশান্তি হবে। আপনার বাড়িতে দামি জিনিস, বিশেষ করে এসি, গাড়ি, এগুলো একটু যত্ন করবেন। হয়তো গরমকাল এসি সার্ভিসিং করিয়ে নিন, তাহলে মাঝপথে গরমে এসি কষ্ট হয়ে দেবে। গাড়ি যাদের আছে তারা একটু সাবধানে থাকবেন। যাদের গাড়ির লোন চলছে তারা ঠিকঠাক লোন মেটাবেন। যাদের হাউস লোন চলছে তারাও ঠিকঠাক লোন দেবেন, নাহলে ব্যাংক থেকে চিঠি দেবে। রবি মান সম্মানের কারকগুলো, মান সম্মান হানি হবে। কাদের জন্য? ধনুরাশির জন্য। সাথে যেহেতু ঢাইয়া ঢুকছে, মাথা গরম, ওয়েলথের প্রবলেম, হেলথের প্রবলেম এবং বাবার শরীর স্বাস্থ্য। যদি সে বড় ছেলে হয়ে থাকে তাহলে বাবার, আর যদি সে ছোটো ছেলে হয়ে থাকে তাহলে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ধনুরাশির জন্য খুব একটা ভালো সময় নয় এই পঞ্চপুরুষ রাজযোগ্য। এবার আপনাদের রবি আছে, এবার আছে আপনাদের বুধও চতুর্থে আছে। বুধ হচ্ছে আপনাদের ঘরের যে লর্ড, সে বুধ হচ্ছে আপনাদের ঘরের সপ্তম এবং দশমপতি। সপ্তম এবং দশমপতি সে চতুর্থে বসে আছে। কার সাথে? রাহুর সাথে। কার নক্ষত্রে? শনির নক্ষত্রে। শুক্র আপনাদের একাদশপতি, ষষ্ঠ এবং একাদশপতি। সে বসে আছে কার সাথে? রাহুর সাথে, রবির সাথে, বুধের সাথে, শনিদেব আসে। ধনুরাশির জন্য সময়টা, এই যে সময়টা 37 দিন খুব একটা ভালো না। চলাফেরা আপনারা ধীরে সুস্থে করবেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভেবে নেবেন। বাড়ির কারোর সাথে একটু যোগাযোগ করে, যদি গুরু থাকে সবথেকে ভালো আপনাদের এই সময় দীক্ষা হতে পারে। যাদের ধনুরাশি 7.5 ফেজ শুরু হচ্ছে তারা ভালো গুরু পেতে পারে। আর যাদের গুরু আছে, গুরুর সাথে এখন যেহেতু গুরু চণ্ডাল যোগ হয়ে বসে আছে, গুরুর সাথে আপনাদের দূরত্ব বাড়তে পারে। কোথাও চাকরির কথা চলছে, আপনারা যদি পারেন 29 তারিখের আগে জয়েন করুন। 29 তারিখের পরে হয়তো ওখান থেকে আপনাদের কল নাও দিতে পারে। এবার এখানে যেহেতু রয়েছে শুক্রদেব আপনাদের জন্য ষষ্ঠশ এবং একাদশ। তো ষষ্ঠশ মানে হচ্ছে খরচা বাড়িয়ে দেবে। ওয়াইফের শরীর স্বাস্থ্য হেলথ খারাপ হতে পারে, গাইনোলজিক্যাল রোগের জন্য আপনাদের সমস্যা হতে পারে। যাদের যৌনাঙ্গ রেচনতন্ত্রে, মূত্রনালীতে পীড়া, এগুলো দেবে, কারণ এখানে কেতুরও দৃষ্টি আছে আপনাদের চতুর্থ হবে। এবার আসি মকর। 7.5 ছাড়ছে আপনাদের, মিন হচ্ছে আপনাদের থার্ড হাউস। শনিদেব আপনাদের লগ্নপতি, দ্বিতীয়পতি। তাহলে লগ্নপতি, দ্বিতীয়পতি, সে দ্বিতীয় আছে, 29 তারিখ তৃতীয় যাবে। 7.5 আপনাদের ছেড়ে যাচ্ছে, তো সেটা পুরোপুরি বেরোতে জুলাই কি আগস্ট অবধি আপনাদের টাইম নিতে হবে। তারপরে আপনারা 2.5 বছর খুব ভালো ফল পাবে। তো মকরের জন্য একমাত্র এখানে শুভ গ্রহ হচ্ছে শুক্র। মকরের জন্য রাহু মোটেই শুভ নয়, মকরের জন্য কিন্তু কেতু মোটেই শুভ নয়। মকরের জন্য কেতু শুভ তখনই যদি একা কেতুদেব মকরে থাকে। যদি কোনো অন্য গ্রহ নিয়ে থাকে তাহলে কিন্তু সেই যোগ না। মানে আপনাদের থার্ড হাউস পরাক্রম ঘর, থার্ড হাউস আপনাদের পরাক্রম ঘর।
তাহলে পরাক্রমভাবে যখন শুক্র বসে আছে, পরাক্রমভাবে বুধ বসে আছে, পরাক্রমভাবে শনিদেব যাবে, পরাক্রমভাবে রাহু বসে আছে, পরাক্রমভাবে কেতুদেব বসে আছে, তার মানে ঘেটে ঘ করার মতো একটা সিচুয়েশান। যদিও সাড়ে সাথে চলে গেছে বলে আনন্দে নাচলে হবে না। কি আনন্দ আকাশে বাতাসে, আমার সাড়ে সাথী ছেড়ে গেছে আর ধরবে না কোনো দিনও, আমি থাকবো এখন করব চিটিংবাজি ভণ্ডামি সবার সাথে। এই বুদ্ধিতে কখনো যাবেন না, তার কারণ আবার 2.5 বছর পর কিন্তু শনিদেব আপনাদেরকে ধরবে। 2.5 বছর ধর্মের পথে চলুন, কর্মের পথে চলুন, নিষ্ঠার পথে চলুন। বাবা মার সাথে সম্পর্ক খারাপ হলে জুড়ে নেওয়ার চেষ্টা করুন, একটু মাথা নিচু করে। দিদি বলেছে না, চরণ আমার মাথা নিচু করে দাও সবার সাথে। তো যা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের অবস্থা দেখতে পাচ্ছি, মালদা মুর্শিদাবাদ না বলে বসে আমাদের একটা আলাদা রাজ্য হতে হবে। সেটা হবে হচ্ছে পশ্চিমবঙ্গ, যেটা আছে ওটা হয়ে যাবে কী আর বলবো, ওটা পশ্চিম থাকবে, তার সাথে একটা অন্য শব্দ জুড়ে যাবে। খুব মানে খারাপ অবস্থা আমাদের বাঙালিদের আসছে আগামী দিন, ঠিক আছে? আপনারা দেখতে পাবেন 2026-এ কী অবস্থা হয়, ঠিক আছে? বাঙালিদের অবস্থা খুব খারাপ আসছে। আমি দুটো ডিস্ট্রিক্টের কথা বললাম, দার্জিলিং বারবার আলাদা হতে চাইছে, সেটা বাদ দিন, ও কেউ আলাদা হবে না। কিন্তু কোনো দিন মুর্শিদাবাদের কোনো বিধায়ক, হয়তো অনেকগুলো বিধায়ক আছে সারা মুর্শিদাবাদে, এবং মালদার সব বিধায়ক এক হয় না বলে আমাদের দিদি আমাদের এই দুটো রাজ্যকে, দুটো মানে স্টেটের মধ্যে যে দুটো জেলা আছে, মালদা জেলা এবং মুর্শিদাবাদ জেলা, আমাদেরকে এক করে দিন, আমরা একটা আলাদা রাষ্ট্র করে নেব। দেখবেন আমার কথা মেলে কিনা, বলা শুরু করলো বলে। তো যাই হোক, মকরের জন্য আপনাদের 7.5 সময় কেটে যাচ্ছে, সেটা ভালো। কিন্তু যেহেতু বুধ খুব ভালো ডিগ্রিতে নেই, রবিও ভালো ডিগ্রিতে নেই, রবি একদম খারাপ ডিগ্রিতে আছে। তো মকরের জন্য তো রবি যোগকারক গ্রহ নয়, মকরের জন্য যোগকারক গ্রহ হচ্ছে শুক্র এবং শনি। রাহুদেবও মকরের জন্য যোগকারক গ্রহ, কিন্তু রাহুদেব যেহেতু বৃহস্পতিদেবের নক্ষত্র আছে, গুরুচণ্ডাল যোগ, মানে আপনাদের মাথা খারাপ হবে, মাথা গরম হবে, অতিরিক্ত টেনশন, এবং সন্তানের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে না। যারা পিতা সন্তান, তারা পিতার সাথে সম্পর্ক তাদের ভালো থাকবে না। কুম্ভ রাশি, অমৃত কলস, অমৃতের কুম্ভ হয়ে গেল, মহাকুম্ভ, হিন্দু ধর্মের জয়, সনাতন ধর্মের জয়, কুম্ভের জয়। আপনাদের রাশির লর্ড শনিদেব এখন রাশিতে বসে আছে, আর 7 দিন পরে দ্বিতীয় চলে যাবে। লগ্নপতি দ্বাদশপতি দ্বিতীয় কী হতে পারে, এটা একটা সময় ভিডিও নিয়ে আমি বলবো। লগ্নপতি দ্বাদশপতি যদি দ্বিতীয় যায়, মানে ধনস্থান, অ্যাসেসের স্থান, বাক্যস্থান, মুখমণ্ডলের স্থান, হেলথ অ্যান্ড ওয়েলথ, পরিষ্কার কথা হেলথ অ্যান্ড ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, টাকাই তারপরে রোজগার হবে। স্বাস্থ্য ভালো না থাকলে টাকা রোজগারের কোনো প্রভিনশন এখানে দেখতে পাচ্ছি না। তাহলে আপনাদের দ্বিতীয়পতি লগ্নপতি এবং দ্বিতীয়পতি তৃতীয় যাবে, কমিউনিকেশন ঘরে যাবে, আপনাদের 7.5 থার্ড ফেজ শুরু হবে। এবার এখন যেহেতু আপনাদের রবি আপনাদের রাশির দ্বিতীয় রয়েছে, বুধ দ্বিতীয় রয়েছে, শুক্র দ্বিতীয় রয়েছে, রাহু দ্বিতীয় রয়েছে, সাথে কেতুর দৃষ্টি। তাহলে রবি দিয়ে আসি, রবি এখানে নিচ হয়ে গেল, রবি এখানে রাহু দ্বারা গ্রহণযুক্ত হয়ে গেল। এই ক্লিপির গ্রহণ যে স্ক্লিপ যেটা হয়, স্ক্লিপ যেটা মানে আমাদের গ্রহণের যে হোলটা, সেটা কিছুদিন থাকবে। তারপরে রবি 14 এপ্রিল যখন সরে যাবে, তখন কুম্ভ রাশি ভালো ফল পাবেন। এখন কুম্ভ রাশি বিশেষ করে যাদের শতবিশা নক্ষত্র আছে তারা খুব ডিস্টার্বে আছেন, যাদের উত্তর ভাদ্রপদ আছে তারাও ডিস্টার্বে আছেন। এই দুটো নক্ষত্র কিন্তু সাবধানে থাকবে, উত্তর ভাদ্রপদ এবং আপনার শতবিশা। আপনাদের ভালো সময় আসছে। রাহুদেব যখন 18ই মে 2025 আপনাদের শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে, 1.5 বছর থাকবে। একবার 1.5 বছরই শতবিশা থাকবে না, যত সময় থাকবে সেই সময় আপনাদেরকে মনের ইচ্ছা পূরণ করে দেবে। আপনাদের তখন একাদশপতি হয়ে যাবে রাহু আপনাদের। তার মানে আপনাদের একাদশ ঘরে দৃষ্টিদেব হচ্ছে, কেতুদেবেরও দৃষ্টি থাকবে। তাহলে এখন আপনাদের বুধ, রবি, শুক্র, রাহু এই 4টে নিয়ে আপনাদের দ্বিতীয় ঘরে বসে আছে। এরপরে শনিদেব যখন ঢুকবে, তাহলে পঞ্চম অবস্থা 27 তারিখ অবধি আপনাদের সময় কারোর ভালো নয়। আপনারা ভালো সময় পাবেন একদম 14ই এপ্রিল। আমি আপনাদের ডেট বলে দিলাম, কুম্ভ রাশি এবং মকর রাশি দুটোর ক্ষেত্রেই বলে দিলাম। 14ই এপ্রিলের পর আপনারা ভালো সময়, যেটাকে বলে গুড টাইম, সেটা স্বাস্থ্য, সম্পদ, সম্পর্ক, সন্তান, ব্যবসা বাণিজ্য, চাকরি, বিদেশ যাওয়া, সব দিক থেকে 14ই এপ্রিল এবং রথযাত্রার দিন দুটো প্রেডিকশান আমার মিলিয়ে নেবেন। এই ছোটো ভাই বা দাদার প্রেডিকশান মিলিয়ে নেবেন। 14ই এপ্রিল, 12ই এপ্রিল হনুমান জয়ন্তী। 14ই এপ্রিলের পর থেকে আপনারা 12ই এপ্রিল আমাকে হনুমান মন্দিরে পাবেন। যারা হনুমানজির দর্শন করতে চান, আমার ফোন নাম্বার দেওয়া আছে,
সকালবেলার দিকে যদি আসেন 12টার মধ্যে, আমাকে যারা ফোন করবেন তাদেরকে আমি ঠিক ঢুকিয়ে আপনাদের ভিড়ের মধ্যেও লাখো লাখো লোক হয় আপনাদের দর্শন করিয়ে দেব, যদি আমার ক্ষমতা থাকে, বাবা আশীর্বাদ করে। জয় শ্রীরাম, জয় হনুমান। তো কুম্ভ রাশি আর মকর রাশি আপনাদের দুটো ডেট দিয়ে দিলাম, 14ই এপ্রিল আর রথযাত্রা। কেন বললাম? আমার কথাটা সেই সময় মিলিয়ে নেবেন, আপনাদের গোল্ডেন টাইম। এরপরে আসি মীন রাশি। রাশিতেই বসে আছে এতগুলো গ্রহ। রাশিতে শনিদেব আসছে, রাশিতে বুধ, এখানে ভালো ফল দিতে পারবে না। রাশিতে শুক্র এক্সল্টেড, কিন্তু রাহুযুক্ত শুক্র আছে, নিজভঙ্গ রাজযোগ আছে। রাশিতে রবি, ভালো ফল দিতে পারবে না। এবং আপনাদের 7.5 সেকেন্ড ফেজ শুরু হচ্ছে। অল্পেতে মাথা গরম, শরীর স্বাস্থ্য খারাপ হলে ডাক্তার তাড়াতাড়ি দেখাবেন। কোনো রোগ ডিটেক্ট না হলে 3-4টে ডাক্তার দেখাবেন। সম্পর্কের ক্ষেত্রে সাবধানে থাকবেন। টাকা পয়সা কাউকে ধার দেবেন না, কারোর থেকে ধার নেবেন না, লোনও নেবেন না, সব কিছু বন্ধ রাখুন। আপনার 2.5 বছর এখন আপনাদের পুরো জেল হেফাজত, কোনো বেলও হবে না। তাহলে মেষ থেকে মীন অবধি আমি বলে দিলাম এই পঞ্চমহাপুরুষ যোগে কী ফল হতে পারে। শুধু বৃশ্চিক বললাম না, বৃশ্চিকটা আমার অনেক আগেই বলা আছে। আজকে একটু অন্যরকম করলাম। এরপরে আগামী ভিডিওতে জানতে পারবেন বৃহস্পতিদেবকে, সে কনজাংশন গ্রহের সাথে থাকলে কী হয়, লগ্ন থেকে দ্বাদশ ঘরে থাকলে কী হয়, এবং তার মহাদশায় কী যায়। সাথে কেতু, বৃহস্পতি এবং রবিদেব একসাথে কোনো ছকে যদি থাকে এক ঘরে, কী রেজাল্ট দিতে পারে। তাহলে আজকের মতো বিদায় নিই বন্ধু, আবার দেখা হবে। এটা ইতিহাস বলে, বন্ধু আবার দেখা হবে। তো মাননীয়াকে বলবেন আবার দেখা হবে।